যে যে বিষয় নিয়ে আগাচ্ছেন টেকনিক্যাল সাইডগুলোকে নিয়ে, তো ইনশাল্লাহ আমার মনে হয় না বেশি দিন লাগবে ওনাদের যে নির্দিষ্ট গোল আছে সেই গোলটা ফুল আপ করবে। তো এটা ছাড়াও ওনারা আরেকটা জিনিস যেটা বলছেন যে কুকিং স্কুল, এখন আপনারা দেখে থাকবেন যে অনেক ধরনের কুকিং কম্পিটিশনস হয় বা অনেক কিছু হয়, তোমরাও দেখে থাকবে যে অনেক প্রোগ্রামে এখন কুকিং কম্পিটিশনগুলো হচ্ছে। এটা আসলে পেশা হিসাবে অনেকেই আসবে যে কুকিং একটা পেশা। আমি অনেক সময় আমার যখন ক্লাস নেই তো ওদের সাথে একটা গল্প শেয়ার করি। আমি যখন পাস করে বের হলাম তখন আমি প্রায় 40 ডেজের মতো আমি জবলেস ছিলাম। তো আমার মূল কাজটা ছিল হলো যে কিন্তু শুধু কুকিং করা। সকালবেলা কুকিং করতাম, সকালবেলা নাস্তা তৈরি করতাম। তো ওই নাস্তা তৈরি করতে করতে দুপুর হইতো, দুপুরবেলা নাস্তা শেষ সকাল নাস্তা শেষ করে দুপুরবেলার আবার খুব আয়োজন করে আমি রান্না করতাম। তো একটা সময় যখন আমি চাকরি পাচ্ছিলাম তো একটা সময় চিন্তা করলাম যে আমি শেফ হয়ে যাবো, কারণ আমি খুব ভালো রান্না করতাম। সো আলটিমেটলি হলো না, তখন একটা ব্যাংকে জব হয়ে গেল, কিন্তু আমার কুকিংয়ের প্রতি খুব প্যাশন আছে। তো আমি যখন প্রথম শুরু করি তখন অস্ট্রেলিয়াতে যখন যাই তখন আসলে কোনো কিছুই কুক করতে পারতাম না, বাট আল্লাহর রহমতে এখন মোটামুটি আমি সব কিছুই রান্না করতে পারি। ওদেরকে অনেক সময় আমি বলে দিই যে আমি তোমাদেরকে খিচুড়ি রান্না করে খাওয়াবো, বিরিয়ানি রান্না করে খাওয়াবো, কিন্তু সময় স্বল্পতার জন্য আসলে কোনো কিছুই হয়নি। আর আরেকটা জিনিস যেটা যে ওনাদের মধ্যে আরেকটা জিনিস ছিল যে